नमस्कार प्रिय छात्र छात्री बांकुड़ा यूनिवर्सिटी बीए एडुकेशन माइनर पेपारे साजेशन दिच्छी सेमिस्टार 2 एर 2025 सेशनेर जन्य एर प्रत्येकटा प्रश्नेर उत्तर तोमादेर आमी दिए दिच्छी लिंक डेस्क्रिप्शने रयेछे पीडीएफ पासवर्ड भिडियोर माझे देखिए देওয়া হবে। तो यूनिट 1 एर जन्य तोमरा पढ़बे शिक्षा और दर्शनेर मध्य पार्थक्य व्याख्या करो, दर्शन और शिक्षार मध्य सम्पर्क संक्षेपे लेखो। এটা একই প্রশ্ন, এটা অর দিয়ে, ঠিক আছে। এই দুটো সেম প্রশ্ন দুভাবে তোমাদের পরীক্ষায় এসেছে, তাই বললাম এটা খুব একটা কিছু ব্যাপার না। পরের প্রশ্ন, শিক্ষা দর্শনের পরিধি উল্লেখ করো, শিক্ষা দর্শনের কার্যাবলী উল্লেখ করো, দর্শনের শাখা হিসেবে অধিবিদ্যা বলতে কি বোঝো। এই চারটে প্রশ্ন ভালো করে পড়বে। অ্যাকচুয়ালি এটা পাঁচটা না, চারটেই প্রশ্ন, এই দুটো সেম প্রশ্ন। মান 10 এর জন্য পড়বে শিক্ষাশ্রয় দর্শন বলতে কি বোঝো, এর পরিধি আলোচনা করো। শিক্ষা বলতে কি বোঝো, শিক্ষার পরিধি সংক্ষেপে আলোচনা করো। মেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, শিক্ষা দর্শনের ধারণা ক্ষেত্র ও কার্যাবলী আলোচনা করো। তারপরের অধ্যায় থেকে মান 5 এর জন্য পড়বে আদর্শ শিক্ষকের বৈশিষ্ট্য বর্ণনা করো, প্রকৃতিবাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্যগুলি কি, বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ সংক্ষেপে আলোচনা করো, প্রয়োগবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি কেমন হওয়া উচিত, বিদ্যালয় শিক্ষায় ভাববাদী দর্শনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। মান 10 এর জন্য পড়বে কিভাবে প্রকৃতিবাদ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি ও শৃঙ্খলার ধারণাকে ব্যক্ত করে, অথবা শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি এবং শিক্ষক ধারণাগুলিকে কিভাবে প্রকৃতিবাদ ব্যাখ্যা করে। পরের প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝায়, বিভিন্ন প্রকার পাঠ্যক্রম আলোচনা করো। এটা দরকার নেই। পরের প্রশ্ন, ভাববাদ কি, ভাববাদী আদর্শ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভাববাদ কি, ভাববাদ শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম ও শিক্ষার পদ্ধতিকে কিভাবে প্রভাবিত করেছে। এবার দেখো, এখানে দেখো সেম কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটা যা উত্তর হবে এই প্রশ্নটাও তাই উত্তর হবে। শিক্ষক মহাশয়ের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে লেখো, বা আদর্শ শিক্ষকের কর্তব্য আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে ডেলার কমিশনের তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা ডেলার কমিশনের 4টি স্তম্ভ ব্যাখ্যা করো, অথবা জ্যাক ডেলার অনুসারে শিক্ষার লক্ষ্যগুলি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, মান 5 এর জন্য পরের ইউনিট থেকে বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো, অথবা বৌদ্ধ দর্শন উল্লেখিত অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। ন্যায় দর্শন অনুসারে জ্ঞান লাভের বিভিন্ন পন্থাগুলি কি, সংখ্যা দর্শনের মূল প্রতিপাদ্য তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লেখো, বৌদ্ধ দর্শনের শিক্ষাগত প্রয়োগ আলোচনা করো, জৈন দর্শনের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো, জ্ঞানের উৎস হিসেবে দর্শন ব্যাখ্যা করো, বৌদ্ধ দর্শনের মুখ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। বৌদ্ধ দর্শন আগে দিনই না, এগুলো ভালো করে পড়বে। পরের প্রশ্ন, শিক্ষার ওপর সাংখ্য দর্শনের প্রভাব আলোচনা করো। মান 10 এর জন্য পড়বে বৌদ্ধ অধিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করো। মান 5 এর জন্য পড়বে শিক্ষার ক্ষেত্রে গণতন্ত্রের ভূমিকা আলোচনা করো। জাতীয় মূল্যবোধ হিসাবে গণতন্ত্রের ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। জাতীয় মূল্য হিসাবে ধর্ম নিরপেক্ষতার ওপর টিকা লেখো। এই হলো তোমাদের সাজেশন। এখান থেকে মান 10 আমি দিচ্ছি না, ভালোভাবে পড়বে, চেষ্টা করব ফাইনাল একটা আপডেট দেওয়ার। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা নিয়ে নাও, খুব ভালোভাবে পরীক্ষা যেন দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।